আজকে বানিয়ে নেব জ্যান্ত রুই মাছের ঝোল, আর সাথে থাকবে শিম আলু ভর্তা। তাই কিভাবে বানাবো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি আলু আর শিম নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। শিম আলুটাকে ভাতে সিদ্ধ করে নেব ভাতের মধ্যে। তার জন্য একটা কাঠি নিয়েছি, শিমগুলোকে কাঠির মধ্যে গেঁথে নেব, কেন শিমগুলো ভাতের সঙ্গে মিশে গেলে ঘাঁটতে হয়। ওই জন্য আমি একটা কাঠির মধ্যে দিয়ে শিমটাকে সিদ্ধ করে নেব। কাঠিটা খুবই নরম, তাই ভেঙে যাচ্ছে। আস্তে আস্তে খুব সাবধানে শিমগুলোকে গেঁথে নিচ্ছি। জলে ভিজিয়ে রেখেছিলাম বলে ভেঙে যাচ্ছে। খুব ভালো করে শিমটাকে গেঁথে নিয়েছি। এবারে আলুটাকে নিয়ে নেবো। আলুটাকে আর গাঁথবো না, আলুটাকে ভাতের মধ্যে এমনি দিয়ে দেবো। আগে থেকেই আমি চালটা ধুয়ে রেখেছি, ওই চালের মধ্যেই দিয়ে দেবো শিম আর আলু, দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। এরপরে আমি মাছটাকে ভেজে নিয়েছি জ্যান্ত রুই মাছ ঝোলের জন্য। মাছটা ভাজার সময় আমি ভিডিওটা করিনি, তাই ভাজা হয়ে যাওয়ার পরেই আপনাদেরকে দেখাচ্ছি। নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, খুব একটা কড়া করে ভাজিনি। এবারে মাছ এদিকে সিদ্ধ হয়ে এসছে শিম আলু, আর এদিকে মাছের ঝালের জন্য আমি কড়াইয়ে তেল পেঁয়াজ দিয়ে তেল পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। আর একটু দিয়ে দিয়েছি গোটা জিরে। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেলে এবারে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। তাই লাল হয়ে গেছে পেঁয়াজটা, এর ওপর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদার গন্ধ যাচ্ছে কষিয়ে নেব। কেন আদা কাঁচা লঙ্কা ভালো করে কষালে তরকারির টেস্টটা ভালো হয়। এবারে দিয়ে দেবো কাঁচা টমেটো। টমেটোগুলোকে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকেও একটু কষিয়ে নেব আদার সঙ্গে, আদা পেঁয়াজের সঙ্গে। টমেটোটা হালকা নরম হয়ে এসছে। এবারে টমেটোর মধ্যে ভালো করে মশলা দিয়ে দেবো। ভালো করে নরম হয়ে গেছে, আরও একটু নরম হবে, তাই এবারে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদ দিয়ে আর একটু কষাবো। মশলাটা লেগে যাচ্ছে, ওই জন্য দিয়ে দিচ্ছি একটু জল। আর হলুদ দিয়ে জল দিলে হলুদের গন্ধটাও কেটে যায়, তাই নুন হলুদ দিয়েই জলটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে দিয়েও ভালো করে কষাবো। মশলা যত ভালো করে কষানো হবে তরকারি ততই খেতে ভালো লাগে, আমার তো মনে হয়। তাই আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা হালকা জল দেব আর কষিয়ে নেব। আরও একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আর একটু কষাচ্ছি। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এসছে। এবারে ঝোলের জন্য একটু বেশি করে জল দিয়ে দেবো। এটা জ্যান্ত রুই মাছের ঝাল করছি, তাই একটু ঝোলটা রাখবো, তাই জন্য একটু বেশি জল দিয়ে দিলাম।
জলটাকে একটু ফুটতে দেব। তাই ভালো করে খুন্তিটাকে ধুয়ে জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়ে ডুবিয়ে দিলাম। মাছে ভালো করে সব মশলাগুলো ঢুকবে। খুব ভালো করে মশলা হয়ে গেছে, মাছের মধ্যে চলে গেছে। এবার তার উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ধনেপাতার যে ফ্লেভারটা আছে মাছের ঝোলের মধ্যে ভালো করে চলে যাবে, তাই একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটাকে একটু অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2-1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তাও ফুটছে। এবারে ঢেলে নিচ্ছি। তরকারিটা রেডি হয়ে গেছে। আজকে দুপুরের রেসিপি মাছের ঝাল আর ভর্তা দিয়ে খাওয়া দাওয়া হবে। তাই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।